একটা না কিছুদিন একটা জায়গায় থাকার পর আর ভালো লাগে না, মনে হয় কোথা থেকে একটু ঘুরে আসি। অনেক দিন পর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝে মধ্যে একটু ঘুরতে গেলে একদম মনটা ফ্রেশ হয়ে যায়, নতুন এনার্জি নিয়ে আবার সংসারে কাজকর্ম শুরু করা যায়। এখন দুপুর ওই 2টার মতন বাজে। ভেবেছিলাম আরও আগে বের হব, কিন্তু একা হাতে সব সামলিয়ে কোথাও যেতে হলে দেরি হয়ে যায়। যতই তাড়াহুড়ো করি কেন জানি দেরি হয়ে যায়। তো আমি তো রেডি, আমার মেয়েও রেডি। এই তো এক্ষুনি বের হব, তিনজনই যাচ্ছি। যাব আজকে বাইকে, অনেক অনেক দিন পর বাইকে যাচ্ছি। মানে তেমন লং জার্নি বাইকে করা হয় না, এই আশেপাশে যখন একটু ঘুরতে যাই তখন যাওয়া হয়। তো বলছিলাম যে নেল পালিশটাও পরার সুযোগ হয়নি, তো নিয়ে যাচ্ছি, গিয়ে পরবো। তো চলুন, আমাদের সাথে সাথে আপনারাও একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। তন্না তো নিজের বাড়ি যাচ্ছে, তার কাছে একটু বেশিই ভালো লাগছে। আর বাচ্চারা দেখা যায় একটা জায়গায়ও বেশি দিন থাকতে চায় না, ওদের একটু ঘুরে আসলে, কোথাও বেড়াতে গেলে বেশ ভালো লাগে। আর গ্রামে গেলে সে ওর মামা বাড়িতেই হোক আর বা ওদের বাড়িতেই হোক, ভীষণ আনন্দ পায়, মজা করে আসতেই চায় না। গ্রাম মানে খোলামেলা সুন্দর পরিবেশ। শহরে যদিও এখনও শীতের ছিটেফোঁটাও নেই, গ্রামে কিন্তু অলরেডি শীত পড়ে গেছে। অলরেডি এখনই কম্বল তারপর লেপ গায়ে দিতে হয়। শীতের দিনে কোথাও ঘুরতে গেলে বিশেষ করে ব্যাগপত্র অনেকগুলো হয়ে যায়, আর বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, ওদের জন্য এক্সট্রা করে বেশি বেশি জিনিসপত্র নিয়ে যেতে হয়, সেটা লাগুক বা না লাগুক। শীতের দিনে বাইকে জার্নি করা অবশ্য বেশ অনেক কষ্টের, বাতাস লাগে, প্রচণ্ড পরিমাণ শীত লাগে। একবার ভেবেছিলাম যাব না, তারপর ভাবলাম ঠিক আছে যাই, ওর পাপাই বলতেছিল চলো বাইকেই এইবার যাই। তো মেয়েটার কথা চিন্তা করে যে বাতাস লাগবে, তো শীতের ড্রেস ট্রেস নিয়েই যাচ্ছি। যদি সামনে গিয়ে মনে হয় তাহলে আবার পরিয়ে নেবো। এখন তো গরম, মানে যেহেতু 2টা আড়াইটার মতন এখন বাজে। তো ভগবানের নাম নিয়ে রওনা দিলাম, সাবধানে যেন এখন পৌঁছাতে পারি, এটাই হলো চিন্তা। আমার মেয়েটার কিছু টাইম পরই ঘুমিয়ে যাবে। এমনিতেও হলো বাইরে বেরোলে, সেটা বাইকে উঠি বাসে উঠি বা যাতেই উঠবো ঘুমিয়ে পড়ে। আর এখন ঘুমানোর টাইমই, বাসায় থাকলে এখন মা মেয়ে দুইজনেই ঘুম দিতাম। তো কিছু দূর আসার পর বাইকটা থামিয়ে এখন ওকে শীতের ড্রেস পরিয়ে দেবো, বেশ ভালো বাতাস লাগতেছে। আর ও বলতেছিল যে শীতের সোয়েটার পরিয়ে দেওয়ার জন্য, উপর দিকেই রেখে দিয়েছিলাম। ওর জন্য তো শীতের অনেকগুলো ড্রেস ট্রেস নিয়ে গিয়েছি, কিন্তু আমার জন্য কিছুই নেইনি, বা আমার দুজনের জন্য। তো ভাবলাম যেহেতু হালকা ঠান্ডা, কিছু লাগবে না, বাচ্চা থাকলে তো এরকম নিতেই হয়। আরও ভাবছি গিয়ে কেনাকাটা করব, আগে ভাঙা পৌঁছাই, তারপর আমাদের যেতে যেতে হয়তো প্রায় ওই সন্ধ্যা হয়ে যাবে। দেখুন একদম এখন শীতের পোশাক পরে রেডি, ভালো হয়েছে কারণ প্রচণ্ড বাতাস লাগতেছিল বাইকে। আর যারা ঢাকা থেকে মা হয়ে মানে পদ্মা সেতু হয়ে বিভিন্ন দিকে যান, তারা তো জানেনই রোডটা কত বেশি সুন্দর। বাসে বসে দেখতেও যেমন ভালো লাগে, বাইকে বসে আরও বেশি সুন্দর লাগতেছিল। আর একদম মানে সন্ধ্যার কিছু আগ টাইমে সূর্যটাও খুব সুন্দর মাথার উপর দিয়ে যাচ্ছিল, বেশ ভালো লাগতেছিল। পদ্মা সেতু প্রথম তৈরি হওয়ার পর অনেক জায়গা থেকে বা এখনও অনেকেই ঘুরতে আসে, দেখতে আসে। আর আমাদের বলা যায় বাড়ির কাছে, আমরা সবসময় যাওয়া আসা করি, কিন্তু ওইভাবে কখনো আমার আসা হয়নি, নামাও হয়নি। আজকে যেহেতু বাইকে করে যাচ্ছিলাম, আজকে সুযোগটার হাতছাড়া করে নিই। বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, যদিও পদ্মা সেতুর উপরে দাঁড়ানো রিক্স বলা যায়, তারপরেও দাঁড়িয়েছিলাম, বেশ কয়েকটা পিক তুলে তারপর আবার রওনা দেব। সে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, ডেকে তুলেছি। দেখেন তার অবস্থা, বাতাসে মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড বাতাস লাগতেছিল। আরও আগে বের হলে ভালো হতো, মানে দুপুর টাইমের দিকে। তো তারপর আমরা ভাঙা পৌঁছে গিয়েছি। এখানে নেমে কিছু শীতের পোশাক কেনাকাটা করেছি মেয়েটার জন্যই, যদিও আমার জন্য কেনাকাটা করতে চেয়েছিলাম, কিন্তু এখন এই জার্নি করে এসে কেনাকাটা করার মতো কোনো এনার্জি ছিল না। ভাবলাম ওর জন্য কিছু কেনাকাটা করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কয়েকটা শীতের প্যান্ট, তারপর পাতলা যে গেঞ্জিগুলা, তারপর টুপি, এখান থেকে আবার ফল নিয়ে নিলাম বেশ কয়েক রকমের। এখন রওনা দেব। আর এইটুকু যেতে আরও বেশি শীত লাগবে, গ্রাম মানেই অনেক অনেক শীত। আর যেহেতু এখন রাত হয়ে গেছে, মানে সন্ধ্যার কিছু টাইম পর, হয়তো 6:30টার মতন এখন বাজে। ওই যে কেনাকাটা করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল। তো এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর প্রতিবারই এসে দেখি আমার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে একদম সব কিছু সুন্দর করে রেখে দেয় মা। তো খাওয়া দাওয়া করে নেব, তার আগে তন্নাশোনাকে একটু খাবার খাইয়ে নেব। অনেক কিছুই রান্না করেছিল, মাছ ছিল, তারপর কয়েক রকম ভাজি, ডাল টাল আরও ছিল। ও তো আর সব কিছু খেতে পারবে না, ওর জন্য আবার ঝাল ছাড়া রান্না করে, মানে একদম কম ঝাল দিয়ে, একটা দুইটা মরিচ দিয়ে। ওরও ক্ষুধা লেগে গেছে, ওই দুপুরে একটু খাবার খেয়ে এসেছে, আর কিছুই খাওয়া হয়নি। তো এর জন্য আগে ওকে একটু খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো, রেস্ট করব। বাইকে এসে একদম মাথা মনে হচ্ছে ঠান্ডায় ধরে গেছে, শুয়ে শুয়ে এখন ফোন দেখতেছিলাম।
তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। 4-5 দিন আমরা থাকবো। তো বেশ কিছু কাজ হাতে নিয়েও এসেছি। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে আবার।